কমন নাউনের প্রকারভেদের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। আমরা মাঝে মধ্যে কমন নাউন চিনতে ভুল করে ফেলি। আমরা একটু দেখি কমন নাউন কোনগুলো এবং প্রপার নাউন কোনগুলো আসলে। প্রথম কথা হচ্ছে নাউন তো নাম। সুতরাং আমি যদি বলি একটা ছেলে, ছেলে ব্যাপারটাও কিন্তু একটা নাউন। মানুষের একটা স্পেসিফিক ক্যাটেগরি, তাই তো? কিংবা মেয়ে, সেটাও একটা নাউন। আবার যদি বলি যে ঢাকা, এটা কিন্তু একটা শহরের নাম। আর এই যে বললাম শহর, এটাও কিন্তু একটা ক্যাটেগরি। গ্রাম, এটাও একটা ক্যাটেগরি। এগুলো কিন্তু নামই, বাট প্রপার নাউন না। গ্রামের নামটা যখন বলি সেটা প্রপার নাউন, কিন্তু আমি যখন গ্রাম বলি সেটা হয়ে যায় কমন নাউন। সেভাবেই আমাকে বুঝতে হবে নো পার্টিকুলার পার্সন, থিং, অ্যানিমাল অর প্লেস। অর্থাৎ কমন নাউন কিন্তু কোনো পার্টিকুলার পার্সনের নাম হবে না, কোনো থিং এর নাম হবে না, অ্যানিমেলের নাম হবে না, কিংবা কোনো প্লেসের নাম হবে না। রাইট? ওই প্লেস যে কথাটা বললাম সেটা কমন নাউন। যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, ডে, এনি ডে। ডে কথাটা কিন্তু কমন নাউন, বাট আমি যদি বলি মানডে, দিস ইজ প্রপার নাউন। ঠিক একইভাবে যেমন ধরেন মান্থ, যে কোনো মান্থে কিন্তু এই কমন নাউনের মধ্যে বলবে মান্থ, মান্থ কথাটা। কিন্তু যখন এই মান্থের নামটা দিয়ে দেবো এপ্রিল, সেটা হচ্ছে প্রপার নাউন। ঠিক একইভাবে ওশান যদি বলি, মহাসাগর, সেটা কি কমন নাউন। বাট যখন আমি ওশানের নামটা বলে দেবো প্যাসিফিক ওশান, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। ঠিক একইভাবে ইভেন্ট, আমরা যদি ইভেন্ট কথাটা বলি সেটা কিন্তু একটা কমন নাউন, বাট ইভেন্টের নামটা যদি বলে দিই যে অলিম্পিক্স, সেটা কিন্তু প্রপার নাউন। ঠিক আমি একটু আগে বলছিলাম যে সিটি যদি বলি সেটা হচ্ছে কমন নাউন, বাট যদি বলি ঢাকা কিংবা খুলনা, সেটা প্রপার নাউন। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ, আমি যখন এই শব্দটা ইউজ করবো সেটা একটা কমন নাউন, বাট যখন ল্যাঙ্গুয়েজের নাম বলবো ইংলিশ কিংবা স্প্যানিশ, সেটা হচ্ছে প্রপার নাউন। এখানে আরো একটা উদাহরণ দেওয়া হচ্ছে বয় কিংবা গার্ল। যেমন বয় যদি বলি সেটা কিন্তু একটা কমন নাউনের উদাহরণ, খুবই পপুলার উদাহরণ, মানুষ এগুলো দিয়েই উদাহরণগুলো দেয়। সো বয়, যখন বয়ের নামটা হয়ে যাবে রাশেদ, সেটা প্রপার নাউন। আর বয়, এটা হচ্ছে common noun। আশা করছি প্রপার নাউন এবং কমন নাউনে আমরা কখনো আটকে যাব না। থ্যাংক ইউ।